আবার ফিরে আসলাম নদীতে, সেই পানির কাছে, আকাশের কাছে, মেঘের কাছে। তো এই পরন্ত বিকেলে প্রকৃতি যেন তার নিজের একটা রূপে সেজেছে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন খাবার দাবার। দেখেন এত খাবার দুপুরে খাওয়ার পরেও এক গাদা দই, দেখেন ভাত, আবার ডাউল দেখেন এক পাতিল ডাউল পুরোটাই বেঁচে গেছে। আসলে মিলিনিয়াম স্কুলের পিকনিকটা এরকমই হয়, আপনি যতক্ষণ খেতে পারবেন ততক্ষণ আপনাকে দেওয়া হবে। আপনি একদম গলা পর্যন্ত যদি খেতে চান খেতে পারবেন। প্রায় সবই বেঁচে গিয়েছে, শুধু মাংস, গরুর মাংস এটাও আছে। আচ্ছা, মোটামুটি সবই বেঁচে গেছে। হিউজ পরিমাণ ভাত, ডাউল এবং দই আমাদের বেঁচে গিয়েছে। যা হোক, এই দইগুলো আমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব না, আমরা যাত্রাপথে উদ্দুনিয়াতে নামবো, উল্লাপাড়া উদ্দুনিয়াতে। ওখানে নেমে দই চিরা মুড়ি খাবো, গোসল করব, মজা করব, তারপর আবার ফিরে যাব। দেখুন পানির কালারটা দেখুন, পানির কালার দেখলে আপনার একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে, আর মনে হবে এই পানিতে কমপক্ষে 1 ঘন্টা নেমে থাকি। যদিও আমরা গোসল করব, ভিডিওর এক পর্যায়ে দেখবেন এই তো শুরু হয়ে গেল আমাদের গোসল। ইয়াহু! গোসল করতে কিন্তু বেশ মজা লেগেছে। যাই হোক, আমরা প্রথমে 2-3 জন নামার কথা ছিল, পরে একে একে আমরা সবাই নেমেছি এবং প্রায় 10-15 মিনিট, বেশি হবে 20 মিনিটের মতো আমরা গোসল করেছি। আমার ছেলেকেও আমি নামাবো এখন, বাবাটা একসাথে একটু গোসল দিব। তো আমি গোসল করি, আপনারা দেখেন। এখানে সবচেয়ে বেশি গোসল করে যেটা মজা লাগলো, পায়ের নিচে যে মাটি, এটা ছিল না। মানে কিছুদিন আগে, এটা হচ্ছে উদুনিয়াতে, বলা হয়নি আমাদের যাত্রা বিরতি ছিল উদুনিয়াতে। তো উদুনিয়াতে নামার পরে কিছু স্যার, কিছু ম্যাডাম ওনারা ঘুরতে গিয়েছে, সেই ফাঁকে আমরা গোসল করছি। এবং আমরা যেখানে নেমেছি এখানে পায়ের নিচে প্রচুর বালি ছিল, এবং বালির উপর দাঁড়িয়ে গোসল করা যে কী মজা, যদি কেউ কখনো না করে থাকেন আপনারা বুঝবেন না। আর যারা নদীতে গোসল করেছেন তারা জানেন যে সাধারণত বালির উপর দাঁড়ালে কোনো কাদা হয় না, পা কেটে যায় না। এটা খুবই আনন্দময় একটা জায়গা, আমরা খুব মজা করে গোসল করছি। মানে সারা দিনে যে ক্লান্তি, ধকল সব কিছু মনে হয় আমাদের এই 1 নিমিষের গোসলের কারণে 1 নিমিষে শেষ হয়ে গিয়েছে। আমাদের প্রধান শিক্ষককে দেখুন, হেড স্যার আমাদের, উনি লুঙ্গি ফুলিয়ে ছোটো বাচ্চাদের মতো সাঁতার কাটছে। রাজীব ভাই নেমেছে, আরিফ স্যার নেমেছে, পরিচালক স্যার নেমেছে, তারপরে ইউসুফ স্যার নামবে, আব্দুল হালিম স্যার নামবে, আমি নেমেছি আমার ছেলেকে নিয়ে। যাই হোক, মানে এইটা হচ্ছে আমাদের আজকে সারাদিনের পিকনিকে আমরা যত কিছু করেছি, খাওয়া দাওয়া বলেন, মাজার শরীফ ঘোরা বলেন, তারপরে বাদাম খাওয়া, আমড়া মাখা খাওয়া, বাদাম জামির খাওয়া, যত কিছু আছে এবং প্রকৃতির সঙ্গে মিলে থাকা, সব কিছুকে চাপিয়ে আমাদের গোসলটা আমার কাছে বেস্ট লেগেছে। আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এই গোসলটা না করলে আমাদের শরীরের যে ক্লান্তি, এটা তো দূর হতোই না। আর পিকনিকের সাথে, নৌকা পিকনিক আসলে গোসলের উপরে আর কোনো মজা হয় না। আবার গোসল শেষ করে আমরা নৌকাতে উঠলাম। গোসলের পর সবাই গামছা নেড়ে দিয়েছে, গামছা লুঙ্গি যে জানিয়ে এসেছিল। তো প্রকৃতিটা এবার আপনাদেরকে দেখাবো যে বিকেলের, এই পরন্ত বিকেলে, ম্যাডামরা দেখেন লুডো খেলছে, স্যার ম্যাডামরা সবাই মিলে। দেখেন বিকেলের যে রোদ, তারপরে হচ্ছে আকাশ, পানি, সব মিলে একটা অপরূপ সৌন্দর্য। দেখুন সবাই মানে একদম স্তব্ধ হয়ে উপভোগ করছে। দেখুন আকাশ, মেঘ, পানি, সূর্যের আলো, সব মিলিয়ে তাকিয়ে থাকার মতো। আপনি সারাদিন যদি এখন ঘোরেন, আর এত বাতাস ছিল ফিরে আসার সময়, যেটা আসলে বলার মতো না। এই বাতাসে আপনি যদি একটু পা দুলিয়ে পানি নাড়েন, আমাদের খাওয়া বিকেলের চিড়ামুড়ি আর দই সবাই খাচ্ছে, সর্বোচ্চ মজা হয়েছিল। আমাদের দইটা অবশ্য আমাদের বলা হয়নি, দইটা কিন্তু আমাদের স্কুলেই তৈরি করা হয়েছে। 70 কেজি দুধের দই, সবাই 1 কোটি 2 কোটি করে পার্সেলে নিয়েছে, বাকিটা আমরা পিকনিকে এসে খেলাম। তো দই মুড়ি আর চিড়া, এটা বেশ, আমি খাইনি কখনো, এইটাই প্রথম, খুব মজা লেগেছে আমার কাছে। আর শেষ আকর্ষণ, আমরা ফিরে আসার সময় একটা নৌকা বাইচ প্রতিযোগিতা দেখলাম, 3টা। আজকে আমাদের পিকনিকে কি ছিল না, রোদ, বৃষ্টি, ঝড়, বাতাস, প্রকৃতির সৌন্দর্য, গোসল, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া, নৌকা বাইচ প্রতিযোগিতা, সব ছিল, এভরিথিং ছিল। যাক, সারাদিন খুব মজা হলো, হলো। আল্লাহ হাফেজ।